সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে মরহুম মগফুর আপনাদেরই এলাকার বাবুল সাহেবের ইসালে সওয়াব ফাতেহা উপলক্ষে আয়োজিত মাহফিল, ওনার সন্তান এটাই মনে করেছেন আমার বাবার বাৎসরিক ফাতেহা, এই ফাতেহাকে কেন্দ্র করে আলেম উলামাকে দাওয়াত দিব, তাবরুকাতের ব্যবস্থা করব, কোরআন সুন্নাহর বয়ান হবে, সব কিছু মিলিয়ে আমার বাবার কবরের মধ্যে সওয়াব রাসানি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমান সময়ে এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের এক আলেম সম্প্রদায় যারা টিভিতে, মিডিয়ায়, বিভিন্ন ফেসবুকে, অফলাইনে, অনলাইনে বিভিন্ন প্রকারের ফতোয়া দেয়, ইসালে সওয়াব করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, মা বাবার জন্য 4 দিনে ফাতেহা করা যাবে না, 40 করা যাবে না, মাসিক ফাতেহা করা যাবে না, বাৎসরিক ফাতেহা করা যাবে না, এই ধরনের ফতোয়া আমাদেরকে দেয় না। একটু আমার সাথে রিপিট করবেন, এই ধরনের ফতোয়া আলেমরা দেয় না। আমাদেরকে বুঝতে হবে ওই আলেম কি বলেছে সেটা নয়, কোরআনে আল্লাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কি নির্দেশনা দিয়েছেন, কোরআন এবং সুন্নাহকে আমরা ভালোভাবে যাচাই বাছাই করে কোরআন সুন্নাহর সঠিক মতাদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা বাকারার 253 নম্বর আয়াতের একটা অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, তিলকা রুসুল, এরা হলো আমার রসুল, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম, আমার রসুলদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, শ্রেণী আছে, ক্লাস আছে। আমি আল্লাহ আমার রসুলদের মধ্যে এক একজনকে এক একজনের উপরে মর্যাদা দিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন। এরপর আল্লাহ বলেন, মান কাল্লামাল্লাহ, এই রসুলদের মধ্যে আবার এমন রসুলও আছে যে কিনা আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। বলেন না আল্লাহু আকবার। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, আল্লাহ তিনাকে এই মর্যাদা দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ? আমার কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? মনোযোগ। এরপর আল্লাহ বলেন, ওয়ারাফা বা'দাহুম দারাজাত, আবার এই সকল রসুলদের মধ্যে এমন রসুল আছেন যিনাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমাদের নবী এমন নবী, আমরা কিছুক্ষণ আগে রাসূলুল্লাহর যে সানাখানি করেছি, আমাদের রসুল এমন রসুল যিনি রসুলদেরও রসুল, যিনি নবীদেরও নবী, যিনি ইমামুল মুরসালিন। এই মর্যাদা, এই কোয়ালিটি, এই অ্যাবিলিটি, এই কোয়ান্টিটি সব কিছু আমার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। একটু জোরে বলেন না। কেমন জানি এখনো মাহফিলের পরিবেশ আসে নাই। আল্লাহ আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এখনো যারা আসেন নাই আল্লাহ তাদেরকে দ্রুত আসার তৌফিক দান করুক। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, উরসিলতু ইলাল খালাইকি কাফা, আল্লাহ আমাকে সমগ্র সৃষ্টির প্রতি প্রেরিত করেছেন, প্রেরণ করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ? আবার কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আমাদের নবীকে আল্লাহর রহমত হিসাবে পাঠিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পেলাম আল খাসাইসুল কুবরার মধ্যে ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন,
মুস্তাদরিকে হাকিমের মধ্যে এই আলোচনাটা এসেছে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আওহাল্লাহ ইলা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে ওহী করলেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী তিনি যিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, বর্তমানে চতুর্থ আসমানে আছেন, ইন্তেকাল এখনো হয় নাই, আসমানে অটোমেটিকলি উঠে গেছিলেন, আবারও জমিনের মধ্যে আসবেন। সে সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি আবার যখন পৃথিবীর জমিনে কদম রাখবো, আমি ইনজিল নিয়ে আর যেতে চাই না, আমি নবী হয়ে আসতে চাই না, তোমার হাবিবুল্লাহর উম্মত হয়ে সেই জমিনে আমি নামতে চাই। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা, এটা তাফসীরে কবির শরীফের মধ্যে এসেছে। এই আলোচনায় ঢোকার আগে আমি একটু করে বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যেহেতু আজকে ঈসা আলাইহিস সাওয়াব মাহফিল। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে দূরে একটা জায়গায় যাচ্ছেন, রাস্তার পাশে একটা কবর। নবীদের তো আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, উপরে যা দেখেন, কবরের ভিতরে যা আছে সবকিছু দেখেন। এ দেখার ক্ষমতা নবীদের আছে না? হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে যখন একটা কবরের দিকে নজর গেল, আমার বাবারা ভাইয়ারা, তিনি দেখলেন সেই কবরের ভিতরে আযাব চলছে। যেই মৃত মানুষটা কবরের মধ্যে শুয়ে আছে, তিনার উপরে আযাবের ফেরেশতারা আযাব দিচ্ছে, কবরের মধ্যে কোনো শান্তি নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন তিনার কাছে। আমার বাবারা ভাইয়ারা, কাজটা যখন কমপ্লিট হয়ে গেছে, আবার যখন ফিরতি টাইমে আসার পথে আবারও দেখলেন সেই কবরের দিকে নজর দিলেন। কিছুক্ষণ আগে যেই কবরে তিনি আযাব দেখলেন, আসার টাইমে দেখেছেন ওই কবরটাতে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি যাওয়ার পথে এই কবরের ভিতরে জাহান্নামের আযাব দেখেছি, এই কবরের মধ্যে বড় আযাব দেখেছি, এই কবরের মইয়তটা বড় আযাবের ভিতরে ছিল। আল্লাহ রে, তোমার কাছে জানতে চাই, আসার টাইমে জান্নাতি নাজ নিয়ামত পাইলো কেমনে? এই কবরের বিছানাটা জান্নাতি বিছানা হলো কেমনে? ও আল্লাহ, এর রহস্যটা আমাকে বলো না। আমার আল্লাহ বলেন, ও ঈসা রূহুল্লাহ, ও আমার নবী ঈসা আলাইহিস সালাম, এই কবরে যেই মাইয়াতটা ছিল, যেই মৃত মানুষটা কবরের মধ্যে শুয়েছিল, মানুষটা বড় পাপী, সেই বড় নাফরমানি, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন ছিল আমি আল্লাহর নাফরমানি করেছে, এই বড় গুনাহগার ছিল। তার গুনাহের কারণে কবরের মধ্যে আযাব চলেছিল বছরের পর বছর। সেই যখন দুনিয়া থেকে পর্দা করবে, তার বিবি গর্ভবতী ছিল, তার বিবির পেটের মধ্যে একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো, আস্তে আস্তে যখন সেই বাচ্চাটা বড় হয়েছে, এই ছোট্ট বাচ্চাটা আজকে ফুরকানিয়া মাদ্রাসায় গেল, মক্তবের মধ্যে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম শিখেছে। আমি আল্লাহর নাম যখন ধরেছে, এই বিসমিল্লাহ পড়ার উসিলায় আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরকে জান্নাত বানিয়ে দিয়েছি। আরো জোরে বলেন। এখান থেকে আমাদের শিক্ষা, ছোট্ট বাবা, ছোট্ট সেই শিশু বিসমিল্লাহির রহমানির রহিম শিকার কারণে যদি কবরের আযাব বন্ধ হয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে জিনাকে উপলক্ষ করে মরহুম মগফুর বাবুল সাহেবকে কেন্দ্র করে এই যে আজকে কোরআন সুন্নাহর জান্নাতি বাগান সাজানো হলো, কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, এই কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত আসবে, এই গ্যারান্টি আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলুন।
যে আলোচনার দিকে যেতে চাইলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহী করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ঈসা আমিন বিমুহাম্মাদিন, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ও ঈসা, আমি তোমাকে নির্দেশ করছি, অর্ডার করছি, আমি তোমাকে ওহী করলাম। আমার হাবিব আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও ঈসা ওয়ামুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু বিহি। আল্লাহ তাআলা বলেন, ও ঈসা, তোমার উম্মতদের মধ্যে আমার আখিরি জামানার নবীর জামানা, আমার আখিরি নবীর জামানা যারা পাবে, তুমি তোমার সমস্ত উম্মতদেরকে নির্দেশ দিয়ে দাও, আখিরি নবীকে যারা পাবে তারাও যেন আমার হাবিবুল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে। জোরে বলেন। আল্লাহ তাআলা তারপরে বলেন, ফালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতু আদামা। আল্লাহ বলেন, ও ঈসা, আমি আমার হাবিবকে যদি না বানাইতাম, আমি আমার বন্ধু নবীকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আদমকে বানাইতাম না, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করতাম না। এরপরে বলেন, ওয়ালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতুল জান্নাতা ওয়ালান নার। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, আমি আমার বন্ধু নবীকে যদি না বানাইতাম, আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। আমার আল্লাহ বলেন, ও ঈসা ওয়ালাকাদ খলাকতুল আরশা আলাল মাই। আমি যখন পানির উপরে আরশকে বানাইলাম, আমি আল্লাহর আরশ যখন আমি পানির উপরে বানিয়েছি, ফাদতরাবা, ওই আরশটা হেলাদুলা করছে, নড়াচড়া করছে, বাতাসের মতো করে হেলাদুলা করছে। আল্লাহ বলেন, ফাকাতাবতু আলাইহি, ওই আরশের উপরে আমি লিখে দিয়েছি। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ তাআলা ঈসা নবীকে বলেন, ও ঈসা আলাইহিস সালাম, আরশকে বানাইলাম পানির উপরে, পানির উপরে যখন ওই আরশটা হেলাদুলা করে, আরশের উপরে আমি লিখে দিয়েছি। সকলে একটু জবান খুলে আমার সাথে সাথে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ আরশের উপরে আমার হাবিবের নাম যখন লিখে দিয়েছি, আল্লাহ বলেন, ফাসাকানা হাযা, আমি আল্লাহ বলে দিলাম যে আরশটা একটু আগে নড়াচড়া করেছে, আমি বন্ধু নবীর নাম লিখে দেওয়ার সাথে সাথে ওই আরশটা আপন জায়গার মধ্যে স্থির আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আল্লামা তাআলা নঈমি আল কাদেরী সাহেব। এখান থেকে আমাদের বুঝতে হবে, আল্লাহ বলেন, আমি আমার ঈসাকে বলে দিলাম, আরশ বানাইলাম পানির উপরে, যখন নড়াচড়া করছে, আমি আমার হাবিবুল্লাহর নাম মোবারক লিখে দিয়েছি। আরো জোরে বলেন। ওই যে কিছুক্ষণ আগে আমাদের হুজুরে যখন পড়ছিল, বেহেশতেরই পাথাই পাথাই লতাই লতাই নবীর নাম, সুবহানাল্লাহ বলেন না। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি বেহেশতের প্রতিটা পাতায় পাতায়, জান্নাতের প্রতিটা দরজার উপরে, আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর নাম দেখেছি। আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ারাফা বা'দাহুম দারাজাত, আমার নবীকে এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। আমরা তো প্রতি বছর মাহফিলে শুনে আসি, আলেম ওলামারা বলে থাকেন, আল্লাহর হাবিবের শানে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো আমার হাবিব, আপনার শান ও আজমতকে আমি আল্লাহ বুলন্দ করেছি, আমি আল্লাহ আপনার মর্যাদাকে উঁচু করেছি। আমাদের প্রশ্ন, হুজুর ওয়ারাফা'না লাকা যিকরাক, আলেমদের জবানে শুনে থাকি
আল্লাহর হাবিবের শানকে উঁচু করেছেন আমার আল্লাহ, মর্যাদাকে বুলন্দ করেছেন আমার আল্লাহ। কতটুকু করেছেন, কেমন মর্যাদা দিয়েছেন? তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মানে যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে, যেখানে আল্লাহর প্রশংসা হয় সেখানে আল্লাহর হাবিবের জিকির চলে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। যদি প্রশ্ন করা হয় হুজুর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আমরা শিখবো কেমনে, আমাদের জবাব আসবে সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে মহব্বত করেছেন। নবীজির ভালোবাসা প্রত্যেকটা সাহাবাদের অন্তরে ছিল। সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদেরকে নবীর প্রেম শিখতে হবে। কথা বলেন ঠিক কি না?